নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। সবাই কেমন আছো? জগদ্ধাত্রী পূজা চলছে, চন্দননগর তো জমজমাট। তো তোমরা সবাই কোথায় থাকো? জগদ্ধাত্রী ঠাকুর কি দেখেছো? তো অবশ্যই জগদ্ধাত্রী মাকে দেখে আসো। চন্দননগরে না হলেও আমাদের কোথাও হাওড়া, কলকাতা এই সমস্ত জায়গাগুলোতেও আরও কিছু কিছু জায়গা আছে যেখানে কিন্তু জগদ্ধাত্রী ঠাকুর খুবই ভালো হয়। তো অবশ্যই দেখো, খুবই ভালো লাগে। জগদ্ধাত্রী মায়ের একটা আলাদাই লুকস, ভীষণ ভালো লাগে। তো চলো, আজকে আবার তারই ফাঁকে দেখে নিতে হবে তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কি আছে। তো শুরু করছি রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে, তার মনের মধ্যে কি চলছে। চলো দেখি। আর বলবো যে এই রিডিং কিন্তু একদম একটা জেনারেল প্রেডিকশন আর টাইমলেস রিডিং। তো 50 to 60%ই ম্যাচ করবে, এর থেকে বেশি না। তবে যেহেতু এটা একটা টাইমলেস রিডিং, তোমরা যে কোনো সময়ই দেখো না কেন, সেটা হতে পারে আপলোডের সঙ্গে সঙ্গে বা আপলোডের 6 মান্থ 1 ইয়ার পরে দেখছো, তাহলেও কিন্তু তোমার সঙ্গে 50 to 60% রেজোনেট অবশ্যই করবে। আর অবশ্যই বলবো একটু রেগুলার দেখার চেষ্টা করো, তাহলে দেখতে পাবে যে এই চ্যানেলের এনার্জির সঙ্গে তোমার এনার্জি অ্যালাইন হচ্ছে এবং ভীষণভাবে একটা ম্যাচিং এনার্জি দেখতে পাবে। তো অবশ্যই রেগুলার দেখতে থাকো। আর আমার এই রিডিংয়ের মধ্যে প্রতিদিন ইউনিভার্স মেসেজ চ্যানেল করে থাকি, তো সেই মেসেজ অবশ্যই তোমার জীবনে উপকারিতা এনে দেবে। আর প্রচুর মানুষ উপকার পাচ্ছে, এটা তো প্রচুর রিভিউ আছে, আমি আপলোডও করে থাকি। আমার রিভিউ যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই তোমাদের দেখতে হবে জীবন ঐতিহ্য পেজ। জীবন ঐতিহ্য পেজে আমি রিভিউ আপলোড করে থাকি। আমার ইউটিউব চ্যানেলে এতটাও আপলোড করা হয় না, আমি এতটাই ব্যস্ত থাকি যে এতটা সময় হয়ে ওঠে না, কিন্তু তুমি জীবন ঐতিহ্য পেজে অবশ্যই দেখতে পাবে। যারা যারা রিভিউ দেখতে চাইছো, অনেকেই বলে না দিদি আমি বিশ্বাস করব কি করে তোমাকে। একদম ঠিক কথা, ওরকমভাবে তো আননোন পার্সনকে চট করে বিশ্বাস করা যায় না, তাই না? তো অবশ্যই যদি বিশ্বাসের ম্যাটার হয়ে থাকে তাহলে জীবন ঐতিহ্য পেজে আমার রিভিউ চেক করো, অবশ্যই তোমরা বুঝতে পারবে দিদি ফেক না দিদি রিয়েল। ওকে, তো অবশ্যই চেক করো। তো চলো বন্ধুরা, শুরু করছি রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে। অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি চোখে রাখো, মনে রাখো আর দেখতে থাকো আজকের রিডিং। তো চলো শুরু করলাম। জয় শ্রী গণেশা, জয় শ্রী গণেশা, জয় শ্রী গণেশা। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি আছে। তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি, কারেন্ট ফিলিংস কি আছে, কারেন্ট ফিলিংস কি। 3 of Wands, কি ব্যাপার, কথাবার্তা হয়নি আজকে? Queen of Swords and the 5 of Cups. ওয়াও, কি ব্যাপার, ওয়াও কেন বললাম বলো তো? কোথাও এখানে দেখতে পাচ্ছি এখানে ক্যারিয়ার ম্যাটার আছে। কুইন অফ সোর্ডস এসে গেছে। এখানে কিন্তু কোথাও হতে পারে তোমার ভালোবাসার মানুষ, আইদার তোমার ভালোবাসার মানুষ নিজে কাজে ব্যস্ত থাকছে, বা হতে পারে তুমি অতিরিক্ত কাজে ব্যস্ত থাকছো। তো সেই জায়গা থেকে তোমাদের মধ্যে কিন্তু একটা কোথাও দূরত্ব কাজ করছে কিন্তু, এবং সেই জায়গা থেকে হতে পারে কোনো রকম এটা যে কোনো মানসিকভাবে কোনো কনফ্লিক্ট তা নয়, তবুও কিন্তু কোথাও একটা আবার মানসিক কনফ্লিক্ট এসে যাচ্ছে এবং সেখান থেকে দূরত্ব তৈরি হচ্ছে, এবং সেই জায়গা থেকেই হয়তো আজকে তো কথা হয়নি, এবং হতে পারে পিছনে 2-3 দিন ধরেই কথা হচ্ছে না। বুঝতে পেরেছো? দেখো পিছনে এম্পেরার অ্যান্ড এখানে সামনে কুইন অফ সোর্ডস। তো এখানে ক্যারিয়ারের একটা ইম্প্যাক্ট পড়ছে, কাজকর্মের একটা ব্যস্ততা, এই ব্যাপারগুলোর একটা ইম্প্যাক্ট পড়ে যাচ্ছে এই রিলেশনশিপটার উপরে। আইদার তুমি সময় দিতে পারছো না বা সে সময় দিতে পারছে না। তো সেই জায়গা থেকে কিন্তু তোমাদের মধ্যে কোথাও সম্পর্কটার মধ্যে না চাইতেই একটা ভাঙন কাজ করে যাচ্ছে। ওকে, এবারে কি হচ্ছে ব্যাপারটাতে, তোমার ভালোবাসার মানুষ তোমাকে কিছুটা ব্লেম করছে, আবার তুমি কোথাও তাকে ব্লেম করছো। ওকে, তো এই ব্যাপারটা কিন্তু দুজনের মধ্যে ভীষণভাবে একটা চলছে,
এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমার ভালোবাসার মানুষ কিন্তু তোমাকেই ভাবছে, তোমার কথাই ভাবছে। দেখো, সে তোমার কথাই ভাবছে, তোমাকে নিয়েই চিন্তা করছে, কিন্তু কোথাও তো এই চিন্তা করলেও কিন্তু তোমাদের মধ্যে কিন্তু একটা প্রবলেম ইস্যু হচ্ছে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কোথাও হয়ে যাচ্ছে, এবং সেটা কোথাও কর্মজীবনটাই কোথাও কিন্তু প্রবলেম ক্যারি করছে। কিন্তু আমি ওয়াও কেন কথাটা বললাম, দেখো কোথাও কাজের মধ্যে ব্যস্ত থাকাটার একটা আনন্দ আছে, এবং কোথাও যে তোমরা দুজনেই উন্নতি করছো, এটা কিন্তু একটা তার প্রতীক। দুজনেই কিন্তু দুজনের গ্রোথটা কিন্তু খুব ভালো আছে এখানে, সেটাই দেখতে পাচ্ছি। দুজনেই কিন্তু দুজনের কোথাও স্কেলটা কিন্তু মানে একদম খুব ভালো, উপর দিকেই যাচ্ছ তোমরা দুজনেই, মানে আগের দিকেই যাচ্ছ, সামনের দিকেই এগোচ্ছ, ক্যারিয়ার খুবই ভালো। ওকে, বাট কিন্তু এটা কিছুটা তোমাদের রিলেশনশিপের ওপরে এফেক্ট এনে দিচ্ছে। তো চলো তাহলে দেখবো আজকে ফিলিংসের জায়গাটাতে একটু কোথাও রাগ, অভিমান, দুঃখ এই ব্যাপারগুলো খুব বেশি করে দেখাচ্ছে। উনি কোথাও একা আছেন, কর্মব্যস্ততা আর তোমার থেকে দূরত্ব আর একাকিত্ব এগুলো কোথাও তাকে যেন গ্রাস করছে। তবে মনের মধ্যে কিছু তো আশা রেখে দিয়েছে যে হয়তো সম্পর্কটা অবশ্যই ঠিক হয়ে যাবে, কারণ ওনার মনের মধ্যে তুমিই আছো আর তোমার মনের মধ্যে উনিই আছে। ওকে, তো সেই জায়গা থেকে কিন্তু কোথাও সম্পর্কে ভাঙন এলেও কোথাও তোমরা দুজনকেই চাইছো, এটা একটা পজিটিভ জায়গা আছে। তো সেই জায়গা থেকেই কিন্তু উনি কোথাও হোপ রেখেছেন যে সম্পর্কটা আবারও উনি ফিরে পাবেন, এবং তোমাকে নিয়ে কোথাও ওনার মধ্যে না একটা অভিমান জমাট বেঁধেছে। উনি এটাই ভাবছেন যে তোমার ভিতরে হয়তো অনুভূতিগুলো মরে যাচ্ছে, তোমার ভিতরে হয়তো তুমি আমাকে সময় দিচ্ছ না, তুমি কাজে বেশি মানে সময় দিয়ে ফেলছো, বা হতে পারে তুমি এখনো এডুকেশনের মধ্যে আছো, তুমি বেশি এডুকেশনে সময় দিচ্ছ, তোমার পড়াশোনার মধ্যে সময় দিচ্ছ, তো সেটাতে তার উপরে একটা এফেক্ট আসছে। ওকে, তো চলো তাহলে দেখি যে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, দেখে নেব তিনি তাহলে তোমাকে কবে কল মেসেজ করবে। চলো দেখে নি তিনি তোমাকে কবে কল মেসেজেস করবে, তিনি কবে কল করবে, নাকি তোমাকে কল করে নিতে হবে, সবটা দেখবো। চলো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল করবে, তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল করবে। সেই মানুষটি যাকে নিয়ে তুমি আজকে রিডিংটি দেখতে এসেছো, সেই মানুষটি কবে তোমাকে কল করবে, কবে কল করবে, কবে কল করবে। দেখো জাস্টিস, টাওয়ার কার্ড দেখো, দেখতে পেয়েছো, অ্যান্ড দ্য কুইন অফ কাপস। কল তো আসবেই, যোগাযোগ আসবেই, কারণ বটম দেখেও দেখো জাস্টিস, কারণ কোথাও একটা ভাঙন চলছে, মান অভিমানের পালা চলছে, কষ্ট পাচ্ছ, দুজনেই কষ্ট পাচ্ছ। দেখো পিছনেও হারমিট, সামনেও 4 অফ শোর্টস। তো একটা দুজনেই কোথাও একটা অ্যাংজাইটির মধ্যে আছো, স্ট্রেস নিচ্ছ দুজনেই, বাট কোথাও যোগাযোগ তো আসছে এখানে, কিন্তু দেখাচ্ছে যে হ্যাঁ, তো তার দিক থেকেই কিন্তু যোগাযোগ আসার যোগ দেখাচ্ছে। কুইন অফ কাপস, আমার এখানে এটাই ইনটিউশন, উনি তোমাকে কল করবে, কিন্তু হতে পারে আজকে না করারই যোগ দেখতে পাচ্ছি, কারণ এখানে টাওয়ার কার্ড আছে। মনটা যেন জাস্ট ভেঙে চুরে যাচ্ছে, কোথাও ভীষণ একটা রাগ ওনাকে ঘিরে ধরেছে, অ্যাংরি ব্যাপারটা ওনার মধ্যে চলছে, বাট কোথাও কিন্তু অ্যাংরি, দেখো অ্যাংরি ব্যাপার তো আছেই, দেখতে পাচ্ছ রেড, একদম রেড মানেই অ্যাংরিকে কোথাও দেখিয়ে থাকে, তো একটা অ্যাংরি ব্যাপার আছে কোথাও। আমিও আজকে কিন্তু দেখো রেড নয় মারুন পড়েছি, তো একটা অ্যাংরি ব্যাপার কিন্তু আছে এখানে। তো বাট উনি তবুও সেই অ্যাংরি ব্যাপার থাকলেও উনি সেখানেই স্টাক থাকতে পারছেন না, উনি কিন্তু আবার তোমাকে কল মেসেজ করবে, কারণ কোথাও তুমিই তার স্যাটিসফ্যাকশন, তুমিই তার মানসিক শান্তি। ওকে, তো উনি তোমাকে কল মেসেজ অবশ্যই করবে, কিন্তু তোমাকে একটু শান্ত থাকতে হবে, ধৈর্য রাখতে হবে। কোথাও 2 থেকে 4 দিনের মধ্যেই কিন্তু কল মেসেজেস আসছে, আজকে না করারই চান্স দেখাচ্ছে, ইভেন হতে পারে কাল দুপুর 12টা পর্যন্ত নাই করতে পারে, ঠিক আছে, বাট 2 to 4 ডেজের মধ্যে কিন্তু কল মেসেজ কিন্তু আসছে। তো চলো বন্ধুরা, তোমাদের মধ্যে তো কল মেসেজ তো আসছে, চলো দেখে নেব যে উনি তোমাকে আজকে কি বলতে চাইছে। চলো দেখে নি তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে, দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ
কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ, তোমাকে আজ কি বলতে চাইছে, সে তোমাকে কি বলতে চাইছে, সে তোমাকে কি বলতে চাইছে। 4 অফ পেন্টিকলস, একদম অফ সিচুয়েশনে আছো, বাট দেখো কার্ডগুলো দেখাই। 4 অফ পেন্টিকলস, 6 অফ ওয়ান্ডস অ্যান্ড কিং অফ কাপস। উনি কিন্তু বলছে ওনার মনের মধ্যে তোমার জন্য প্রচুর অনুভূতির জোয়ার, বুঝতে পেরেছ? উনি এটাই বলছে আমি তোমাকে প্রচুর ভালোবাসি। এখানে উনি দুটো কথা বলছে, আমি তোমাকে ভীষণ পছন্দ করি। 6 অফ ওয়ান্ডস, উনি তোমাকে ভীষণ পছন্দ করেন, একটা লাইকিং ব্যাপারটা প্রচুর আছে তোমাকে। কোথাও উনি এটাই বলছেন যে তোমাকে এত সুন্দর দেখতে যে তোমাকে পছন্দ না করে থাকতেই পারা যায় না। তো তোমাকে আমি ভীষণ পছন্দ করি, তোমাকে তোমার মানে তুমি সব দিক থেকে সুন্দর, তুমি তোমার লুকস দিয়ে সুন্দর, তোমার মন সুন্দর, তুমি খুব মানুষ হিসেবেও ভীষণ একটা ভালো মানুষ। তো সেই জায়গা থেকে আমি তোমাকে ভালো না বেশে থাকতেই পারছি না। এবং ওনার মনের মধ্যে কোথাও প্রচুর আবেগ, এবং উনি এটাই বলছেন যে আমার আবেগের কন্ট্রোল কোথাও আমি সেইভাবে করতে পারছি না, এবং যাতে আমি এই আবেগের কন্ট্রোলটা রাখতে পারি তার জন্য আমি মাঝে মাঝেই তোমার সঙ্গে কথা বন্ধ করে দিচ্ছি, কারণ আমি ভীষণ আবেগে আপ্লুত হচ্ছি। এবং কোথাও যে মানে এই আবেগের আউটব্রাস্ট যদি হয় তাহলে সেটা কতখানি যে আমাদের মধ্যে একটা রিলেশনশিপ ক্রিয়েট হয়ে যেতে পারে সেই ভাবনাটা ভেবেই কিন্তু আমি অফ থাকছি। কারণ হতে পারে, দেখো এখানে কিং অফ কাপস এসেছে, তো হতে পারে তোমাদের মধ্যে কোনো এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ থাকার চান্সেস আছে। তো সেই জায়গা থেকেই উনি কিন্তু নিজেকে একটু ব্যালেন্স করছে। বাট কোথাও উনি এটাও বলছে যে পেজ অফ ওয়ান্ডস, আমি তোমার গণ্ডি থেকে বেরোতে তো পারবো না, আমি যতই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকি না কেন, আমি সেই ঘুরে ফিরে আমি তোমার কাছেই ফিরবো, আমি তোমার থেকে সরে যেতে পারবো না। আমি তোমাকে আবার সেই কল করব, আবার কথা বলবো, আমি কোথাও তোমাকে বাদ দিয়ে আমি কিছু ভাবতেই পারি না। এবং প্রচুর স্টক করেন উনি তোমাকে, ভীষণ স্টকিং এনার্জি আছে, উনি তোমাকে প্রচুর দেখেন, উনি তোমাকে দেখতে ভালোবাসেন, দেখতে পছন্দ করেন। আর পছন্দ করেন এটা তো প্রথমেই উনি বলে দিলেন। তো উনি তোমাকে প্রচুর দেখেন, সেটা হতে পারে অনলাইনও দেখতে পারে, অফলাইনও দেখতে পারে, উনি তোমাকে প্রচুর দেখেন। এবং তার সঙ্গে একটা ব্যাপার আছে, উনি আরও একটা ব্যাপার বলছেন কিন্তু এখানে, উনি বলছেন আমি তোমাকে দেখি আর আমি তোমার কাছ থেকে প্রচুর কিছু শিখি, উনি তোমার থেকে অনেক কিছু শেখেন। মানে কোথাও হয়তো উনি তোমার থেকে হয়তো এজে বড় হতে পারে, কিন্তু এজে বড় হলেও কিন্তু মানে এটা বেশিরভাগটাই আমার ইনটিউশন এলো, এবার নাও হতে পারে, ম্যাচিওর মাইন্ডও হতে পারে। বাট কোথাও তুমি হয়তো হতে পারো যে তুমি এজে ছোট বা ইম্যাচিওর মাইন্ড, কিন্তু কোথাও উনি তোমার থেকে প্রচুর কিছু শেখেন, উনি তোমার থেকে ভালো থাকার উপকরণগুলো শেখেন। হয়তো তুমি ভীষণভাবে, তুমি এখানে 6 অফ ওয়ান্ডস মানে উনি এটাই বলেছেন যে তুমি খুব দেখতেও খুব মানে লুকস ওয়াইজও খুব সুন্দর, তুমি মানুষ হিসেবে ভালো। তো হতে পারে তুমি ভীষণ পজিটিভ পারসন, তো সেখান থেকে উনি ভালো থাকাটা তোমার থেকে শিখে নেন। তো খুব ভালো লাগলো কথাগুলো শুনে, আজকে একদম আলাদা রকমের কিছু কথা ওনার ভিতর থেকে উঠে এলো। তো চলো তাহলে দেখবো যে তোমাদের সম্পর্কটা স্টেবিলিটিতে কবে আসছে। তোমাদের বারবার দেখছি অফ হয়ে যাচ্ছ, অফ ব্যাপারটা আসছে, তো তোমাদের মধ্যে স্টেবিলিটি কবে আসবে দেখে নেব। তোমাদের রিলেশনশিপের মধ্যে স্টেবিলিটি কবে আসবে, তোমাদের রিলেশনশিপের মধ্যে একটা স্টেবল রিলেশনশিপ কবে আসবে, তোমাদের রিলেশনশিপের মধ্যে একটা স্টেবল রিলেশনশিপ কবে আসবে, একটা স্টেবল রিলেশনশিপ কবে আসবে তোমাদের মধ্যে। দ্য হায়ারোফেন্ট, হ্যাংড ম্যান অ্যান্ড দ্য 5 অফ সোর্ডস। দেখো বন্ধুরা, তোমাদের রিলেশনশিপটা কিন্তু এখন যেহেতু হ্যাংড ম্যান অ্যান্ড 5 অফ সোর্ডস, তো সেখান থেকে বন্ধুরা এখানে কিন্তু সম্পর্কটা অনেকটাই হ্যাংড পজিশনে থাকবে। কোথাও অফন সিচুয়েশনটা বারবার হতে থাকবে, বারবার মানে অতিরিক্তবার হতে থাকবে, যেখান থেকে মাঝে মাঝে ভীষণ ফ্রাস্ট্রেটেডও হয়ে যেতে পারো তুমি মানে কোথাও মানে একটা সেই যেন তুমি বুঝতেই পারবে না গতিটা কোন দিকে যাচ্ছে, উনি কি চাইছে, উনি কি সম্পর্কে আমার সঙ্গে থাকতে চাইছে নাকি উনি বেরিয়ে যেতে চাইছে। তুমি মাঝে মাঝেই কিন্তু এই যে ব্যাপারটা, এটা তোমার মধ্যে কিন্তু একটা
স্ট্রেসকে তৈরি করে দিতে পারে। তো একটা অফ অন সিচুয়েশন কোথাও তো চলছে, বাট কোথাও তোমাদের সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি তৈরি হবে। দেখো তো হায়ারোফেন্ট এসেছে বটম ডেকে, তো স্টেবিলিটি আসবে, বাট কোথাও হতে পারে আফটার 5 to 10 মান্থ, আফটার 5 to 10 মান্থ, মানে বুঝতে পারছো একটা লং জার্নির পরে গিয়ে তোমাদের সম্পর্কে স্টেবিলিটি আসছে। না হলে কিন্তু তোমাদের সম্পর্কে একটা আনস্টেবিলিটি চলতে থাকছে। ওকে, স্টেবিলিটি আসবে কিন্তু আফটার 5 to 10 মান্থ। ওকে, তো চলো বন্ধুরা তাহলে দেখবো যে আমার কিছুটা মানে এটা ইনটিউশন এলো যে তোমাদের মধ্যে হতে পারে যে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ আছে। তো একবার দেখবো যে থার্ড পার্টিটা কোন দিকে আছে, এবং আগে দেখে নি কোন দিকে আছে। ঠিক আছে, চলো দেখে নি তোমাদের মধ্যে থার্ড পার্টি কোন দিকে আছে, তোমার জীবনে না তার জীবনে। তোমাদের মধ্যে তোমাদের রিলেশনশিপের মধ্যে থার্ড পার্টি কোন দিকে আছে, তোমাদের রিলেশনশিপের মধ্যে থার্ড পার্টি কোন দিকে আছে, তোমার দিকে না তার দিকে। চলো দেখে নি, তোমার দিকে না তার দিকে। না, তার দিকে আছে বন্ধুরা, তোমার দিকে নেই। তোমার দিকে যদিও থাকে সেটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে গেছে অনেক দিন হয়তো, তো তোমার দিকে নেই, তার দিকে আছে। দেখো তার দিকে আছে, ঠিক আছে, তার দিকে এখানে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন আছে। তো এটা কিন্তু প্রবলেম, প্রচুরই প্রবলেম। এবং কোথাও না এই যে থার্ড পার্টি সিচুয়েশনটা আছে ওনার দিকে, এটা বেশিরভাগটাই দেখাচ্ছে উনি হয়তো ম্যারিড হতে পারে, বা হতে পারে ওনার জীবনে হয়তো উনি একা ছিলেন। এটা হয়তো ওনার ওয়াইফ বা হাজব্যান্ড আগে যে হয়তো ডিস্টেন্সে চলে গিয়েছিলেন, সে আবার রিটার্ন করেছে। ঠিক আছে, এরকম হওয়ার চান্সেস আছে। তো ওনার দিকেই থার্ড পার্টি সিচুয়েশন আছে, অ্যান্ড উনি সেখান থেকেই কিন্তু একটা প্রবলেমকে ফিল করছে। তো চলো দেখি তাহলে ওনার দিকে যে থার্ড পার্টি সিচুয়েশন আছে, উনি উইথ থার্ড পার্টি কেমন আছেন, উনি উইথ থার্ড পার্টি কেমন আছেন, উনি উইথ থার্ড পার্টি কেমন আছেন, উনি থার্ড পার্টির সঙ্গে কেমন আছেন। তোমার ভালোবাসার মানুষ থার্ড পার্টির সঙ্গে কেমন আছেন, উনি থার্ড পার্টির সঙ্গে কেমন আছেন, উনি থার্ড পার্টির সঙ্গে কেমন আছেন। না, ভালো নেই, একদমই ভালো নেই। দেখো দ্য হারমিট অ্যান্ড দ্য 8 of Swords, উনি থার্ড পার্টির সঙ্গে একদমই ভালো নেই। মন একদমই মানে কোথাও ভেঙে চুরে যাচ্ছে, সম্পর্কটাতে কোনো স্যাটিসফ্যাকশন নেই, আনন্দ নেই, হ্যাপিনেস নেই, বাট কোথাও যেন সম্পর্কটা থেকে উনি বেরোতে পারছে না, কিছুতেই বেরিয়ে আসতে পারছে না, একটা ফ্রিডম পাচ্ছে না। উনি যেন চিৎকার করছে একটা ফ্রিডমের জন্য, বাট ফ্রিডমটা উনি পাচ্ছেন না। উনি ফ্রিডম চাইছেন, উনি পুরোপুরি ভেঙে যাক সম্পর্কটা এটা চাইছেন, কিন্তু বেরোতেও পারছেন না। প্রবলেম আছে এখানে। ওকে, তো চলো বন্ধুরা তাহলে লাস্ট দেখবো এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে। চলো দেখে নিই তোমাদের সম্পর্কের জন্য, দেখে নেব আজ ইউনিভার্স মেসেজ কি। তোমাদের সম্পর্কের জন্য দেখে নেব আজ ইউনিভার্স মেসেজ কি। তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি। দুটো কার্ড নিজে থেকে এসেছে। আচ্ছা, বন্ধুরা তোমাদের সম্পর্কের মধ্যে দেখাচ্ছে এখানে কোনো বাধা তো আছেই। এখন একটা সম্পর্কে বাধা আছে, যে বাধার জন্য যে বললাম থার্ড পার্টির বাধা, এই যে দেখাচ্ছে একটা থার্ড পার্টির বাধা আছে, এবং সেই জন্যেই কোথাও মাঝে মাঝেই তোমাদের মধ্যে এই যে অফ সিচুয়েশনটা হচ্ছে, বা হতে পারে এখন অফ সিচুয়েশনে আছো, বাট এখান থেকে ইউনিভার্স কোথাও বলছে ব্যালেন্স তো আসবেই, ব্যালেন্স আসবেই। অ্যান্ড ইগো পেছনে এখানে একটা এক্সট্রা ম্যারিটাল হওয়ারই বিশেষ করে চান্সেস আছে, বা হতে পারে যে তোমাদের মধ্যে একটা সুন্দর রিলেশনশিপের জায়গা আবারও তৈরি হওয়ার পূর্ণ যোগ, কারণ ব্যালেন্স এসে গেছে। অ্যান্ড আরেকটা জায়গা বলছে
যে এখানে যদি থার্ড পার্টি থেকেও থাকে, উইথ থার্ড পার্টি তোমাদের সম্পর্কটা লং টার্ম রান করবে। তোমাদের সম্পর্কটা কোথাও ফরএভারের জন্য হতে চলেছে। অফ সিচুয়েশন থাকলেও তার দিক থেকে যোগাযোগ আসবে, এবং অফ অন সিচুয়েশনটা এখন চলবে বহুদিন, কিন্তু তার মধ্যেও সেই অফ অন সিচুয়েশন নিয়েও একটা স্টেবিলিটি থাকবে, এবং এই অফ অন সিচুয়েশনটা চলতে চলতে একটা সময় গিয়ে কিন্তু স্টেবিলিটি আসবেই সম্পর্কে, কারণ ব্যালেন্স অ্যান্ড ইগো আছে। কোথাও দেখতে পাচ্ছি 6 থেকে 8 মাস পরে গিয়ে তোমাদের সম্পর্কে একটা বেটার কন্ডিশন আসতে চলেছে। এঞ্জেল জাটকিয়াল কিন্তু ভীষণভাবে ব্লেস করছে এই সম্পর্কে, ভালোবাসা আসবে। খুব ভালো লাগলো বন্ধুরা, কোথাও ইউনিভার্স ভীষণ একটা পজিটিভ মেসেজেস দিয়ে দিয়েছে। অবশ্যই ক্লেম করো মেসেজটাকে, অবশ্যই সবাই থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড থ্যাংক ইউ এঞ্জেল টাইপ করো। আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই অ্যান্ড শুভরাত্রি।